ওয়েলফেয়ারে ওরা তোমাকে যা যা দিবে সব কিছু ঠিকঠাক মতন নিয়ে আসবে। আবার দেখো, ভেঙে ফেলো না যেন। না না, ঠিক আছে ঠিক আছে। যেন আজকে অফিস যেতে খুব খারাপ লাগছে। আজ শেষ অফিস, টানা 35 বছর ধরে অফিসে কাজ করতে করতে অভ্যস্ত। শোনো, সাবধানে যেও, ফেয়ারওয়েলটা শেষ করে সোজা বাসায় চলে আসবে। ঠিক আছে, তাহলে উঠি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরে সোনিয়া, তুমি যাই বলো, আমার মনটা খুব খারাপ লাগছে। কেন? তোমার আব্বাসকে রিটায়ারমেন্টে যাচ্ছেন না? এতদিন চাকরি করে বেচারা। রিটায়ার্ড না ছাই, এই 35 বছর যাবত আব্বু চাকরি করছে, একদিনও সময় মতো অফিস যায় না, যার কারণে আমার আব্বুর প্রমোশন হয়নি। যে অবস্থাতেই ঢুকেছিল সেই অবস্থা থেকেই রিটায়ার করছে। হোক, কিন্তু উনি কিন্তু খুব ভালো মানুষ। আচ্ছা, তো ভালো মানুষের এই মেয়েটাকে এতদিন ঘুরাচ্ছ কেন? বিয়ে করছো না কেন? এই বিয়ে করছি না মানে? তুমি তো জানো আমাদের একটা সমস্যা ছিল, আব্বু মাত্র রিটায়ার করলো, রিটায়ারমেন্টের টাকাটা হাতে পেলে আমাদের বিয়েটা হয়ে যাবে। বিয়ের সাথে তার একটা খরচ আছে না? আমার আব্বা তো বলেছেন 4 থেকে 5 জন লোক এসে তোমাকে বিয়ে করে তুলে নিয়ে যাবে, বেশি লোক তো আসবে না। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি আগামী মাসে 1 তারিখে বিয়ের দিন ঠিক করতে। বলো। এবার ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের জিএম জনাব নুরুল কাদের চৌধুরী। এবার রজনীগন্ধার শুভেচ্ছা জানাচ্ছেন এজিএম জনাব মোর্শেদ আলম। আপনার জীবন হোক রজনীগন্ধা ফুলের মতো সুন্দর। ধন্যবাদ। রমজান সাহেব, আপনি দীর্ঘদিন আমার অফিসে চাকরি করলেন, আপনি অনেক সৎ লোক ছিলেন, কিন্তু শুধুমাত্র অলসতার কারণে আপনাকে আমরা প্রমোশন দিতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। স্যার, ভাগ্যের অতিরিক্ত কেউ কিছু দিতে পারে না। ও রাস্তায় যে জ্যাম, আমি আজকে তাড়াতাড়ি চলে আসলাম, বুঝছাও? কি হলো সাথী সোনা, লক্ষ্মী সোনা তো মন খারাপ করতেছে ওকে? আমি আজকে তাড়াতাড়ি আসছি, খালি একজন ক্লায়েন্টের সাথে ওই দুপুরবেলা নাচ করবে গিয়ে একটুখানি দেরি হয়েছে। এত দেরি না, আমি তো প্রতিদিনের মতো আগেই আইছি নাকি। এইটা আচ্ছা, কত শোনা, তোমার কি হয়েছে? তোমার কি করলে পরে মনটা ভালো হবো? কম না শোনা। আম্মা ফোন করেছিল, আজকে আব্বা রিটায়ার করেছে। হ্যাঁ, তাই নাকি? তাই নাকি? আরে তো খুশির খবর, বিরাট খুশির খবর না? তুমি আমাকে চাইছো কে? এটা একটা খুশির খবর না? তোমার আব্বা আজকে রিটায়ার করতেছে, সে তো এক নাকে মেলা কিনি টাকা পাইবো। আর তোমরা কয়টা বোন? 3 বোন না? সেই টাকা তো সব তোমরাই পেবে। হ্যাঁ, টাকাগুলো আমরাই পাবো। হ্যাঁ নিগা, আমি একটা ভালো বুদ্ধি দিই, বুঝছাও? তোমার আব্বা তোমার টাকা পয়সা পালিয়ে এদিক ওদিক আজাইরা খরচ করে ফেলায়, তার কিন্তু টাকা আজাইরা খরচ করতে দেওয়া যাবো না। তা আমার বিজনেস ফাইন্যান্সার হওয়ার নিগা, বুঝছাও? তুমি আবার নতুন প্রজেক্ট ধরলে কবে থেকে? কবে থেকে? এই যে এখন, এই যে তোমার নামে কথা বললাম আর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল, বুঝছো? জীবনে তো কিছু করে পারলাম না, তাই ভাবলাম যে ম্যান পাওয়ারে বিজনেস করলে পরে মেলা নাম, খালি ফাইন্যান্সারের অভাব ছিল। তোমার আব্বা রিটায়ারমেন্টের কথা শুনে এই ফাইন্যান্সারের অভাবটাও দূর হয়ে গেল, বুঝছো? এটা কোথায় নতুন বিজনেস? তুমি তো সারা জীবনে আদম সাপ্লাই দিচ্ছ। হ্যাঁ, কথাটা ঠিক। আসলে আমি মিডিল ম্যান ছিলাম তো, সেদিকেই মানুষই আমার কাছে টাকা পয়সা পায়। তুমি চিন্তা করো না, আমি এখন নিজেই একখান ব্যবসা খুলে বসবো। তুমি খালি তোমার আব্বার কাছ থেকে রিটায়ারমেন্টের টাকাগুলো আইনে দাও, তাহলে দেখবা যে কেবাকেরা বাড়ি গাড়ি ঘুরে ফেলাইছি। আমি যা করে আদম সাপ্লাই দিতাম, ব্যাকেরই গাড়ি বাড়ি আসে। আর তোমার আছে পাওনাদের। কিছুদিন পর পর ঘর থেকে এটা ওইটা নিয়ে যায়, তুমি ঘরে থাকলে আমার বলতে হয় তুমি ঘরে নাই, খালি মিথ্যা কথা বলতে হয়। হ্যাঁ, ঠিক কথা কইছো, একদম খাঁটি কথা কইছো। এরকম আর চলতে দেওয়া যায় না। ও শোনা, আমার লক্ষ্মী শোনা,
তুমি খালি আমাকে সহযোগিতা করো, তালি বলে আমরা বড় লোক হয়ে যাবো, বুঝছাও? হ্যাঁ, মন খারাপ করার কি আছে? সরকারি চাকরি করলে 2 দিন আগে আর পরে রিটায়ারমেন্টে যাইতে হইব। তো তোমার বাবাও গেছে, মন খারাপ করে লাভটা কি কও? দেখো, আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি। মন খারাপ কি আর এমনি এমনি করি? আমাদের কোনো ভাই নেই। বাবা রিটায়ার করলে আমাদের সংসারটা কিভাবে চলবে? শোনো, আব্বা রিটায়ারমেন্টে গিয়ে যে টাকাটি পাইবো সব টাকাটি আমার হাতে দিতে হবে, বুঝছো? আমার হাতে দিলে আমি ব্যবসায় লাগাবো। ব্যবসায় লাগালে পরে যে টাকাটা লাভ হইব আর কি, লাভের টাকাটা এনে পাঠাই দিব, আসলের মতো আসল থাকবো। রাগ করার কি আছে? আমি তো এবারের বড় মেয়ের জামাই, মানে ছেলের মতোই, বড় ছেলে। আব্বার ভালো মন্দ আমি দেখুম না। আর একটা কথা, আম্মারে তুমি বুঝাইয়া করো। সবুর আছে না, সবুরের কাছে ভুলেও জানি এই সমস্ত কথাবার্তা না কয়। যদি খালি একবার সবুরের কানে কথা যায়, সব লন্ড মন্ড করে দিব। যে লন্ড ভন্ডার জোড়া দেওয়া যাবো না, সুপারগুলো দিয়ে। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি বলো তো? তুমি আমার বাবার টাকা নিয়ে এত গন্ডগোল পাকাচ্ছ কেন? আর আমার বাবার টাকার প্রতি তোমার এত লোভ কেন? হ্যাঁ, আরে আমি এই সংসারের বড় মেয়ের জামাই, তার মানে বড় ছেলের মতো। তো বাপের টাকার প্রতি আমার একটা লোভ লালসা থাকবো না? থাকতেই পারে নাকি? রাস্তার মানুষের থাকবো? আমার টাকা দিব, আমি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, সেটা লাভ লোকসান দিয়ে সংসার চলবো, আসল না আসলের মতো থাকবো। আর তুমি আমার একটু বেলাচ্ছ যে আমার এত লোভ লালসাকে। ছি, তোমার মতো এরকম বেশরম আর বেলহাজ মানুষ আমার জিন্দেগিতে কখনো দেখিনি। বেলা দেখছো কি তেমন, বুঝছো? মাত্র শুরু, একবার সামনে। আসছো? হ্যাঁ, তোমার ওয়েবসাইট শেষ হচ্ছে? শেষ হলো। আচ্ছা, কি কি দিল তোমাকে? কি কি দিল? হ্যাঁ, এই ফুলের তোড়াটা দিল। আচ্ছা, শুধু ফুলের তোড়া? সারাটা জীবন তুমি অফিসে কাজ করলে, আর বিনিময়ে তোমাকে শুধু ফুলের তোড়া দিল? বিদায়ের সময় ফুলের চেয়ে ভালো কোনো উপহার হয় না। নাও, তুমি ধরো। শুধু ফুল কি মানুষ মানুষকে উপহার দেয়? এটা তো আমারও প্রশ্ন। কেউ যদি এর চেয়ে বেশি কিছু না দেয়, তাহলে আমার করার কি আছে? কাল রাতেও তুমি আমাকে বললে যে তোমার অফিস থেকে কি যেন সোনা দানা কি উপহার দেবে, নেকলেস দেবে। কোথায় তোমার সে নেকলেস? সেরকমই তো বলেছিল ওরা। নতুন নেকলেসের দাম কত? আমি মনে করেছিলাম নেকলেসটা তোমার জন্য। শোনো, তোমার এই ফুলের তোড়া তুমি বাহিরে ফেলে দিয়ে আসো। এটা ঘরে থাকলে ঘরে পোকা আসবে। চকমকা শাড়ি, হাত ভরা চুড়ি, ঠোঁটে লিপস্টিক, কপালে ফোঁটা, মেয়ে মাইসের একটা অভ্যাস। বাপের বাড়ির কথা বললে একদম খালি নাইসা পাইছে রেডি হয়ে যায়। বুঝেই তো। না, তাড়াতাড়ি যাইতে হইব এবং সবার আগে যাইতে হইব, কারণ তোমার বাবা 8-10 লাখ টাকা পাইছে। এই টাকাটা যে কোনোভাবেই হোক কথাবার্তা করে আমার কাছে নিয়ে নিতে হইব। তুমি কি শ্বশুর বাড়ি খালি হাতে যাবে? কিছু কেনাকাটা করার দরকার না? তুমি যে কি কও, এগুলো আমার মাথায় আছে, বুঝছো? কি কেনাকাটা করো এটা আমি ভালোই জানি। আমি মনে অভিনয় জানি, বুঝছো? কোনটা আসল আর কোনটা নকল এটা বোঝা মুশকিল। শ্বশুর মশাই পাল ধরে যখন কান্নাকাটি করো তুমি বুঝতেই পারবো না। আমার চোখের পানি থেকে এখন তোমার চোখের পানি। কি ব্যাপার, তুমি আমার দিকে ভেবে তাকাচ্ছ কেন? কিছু বলবে? হ্যাঁ, না না না। কি বলবে ক্লিয়ার করে বলো। এসব ভনিতা রাখো। একবার বলে হ্যাঁ, একবার বলে না, বলো। মানে আসলে আমি কবার চাইছিলাম কি, তুমি আমার কিছু টাকা এনে দাও। কেন?
কেন মানে বিকেলে আব্বুর এখানে যাবো না, তাই আমি চিন্তা করছি কি যে আব্বুর নিকে একটা শুট পিস কিনবো, তারপর কিছু ফল ফলালি কিনবো, আর 10টা ইলিশ মাছ কিনবো, বুঝছাও? কিনে তারপরে আব্বুর কাছে যাবো। আব্বু এগুলো পছন্দ করে না। আমার কাছে টাকা নেই। লক্ষ্মী সোনা, সাদির কোনা, তুমি এবার করো না আমার নাকি, বুঝছাও? এই শোনো, এর আগে আমি তোমার কাছে যত টাকা নিছি না, ব্যাগ আমি সুদে আসলে শোধ করবো, বুঝছাও? চাটু কম মারো। তুমি আমাকে টাকা দিবে, ঠিক মতো বাসা ভাড়াই দিতে পারবো না। তোমার যন্ত্রণায় বাসা চেঞ্জ করতে করতে আমার জীবন শেষ। আমার সোনা বউ, এবার আমি সত্যি সত্যি তোমার সব টাকা শোধ করে দেবো, বুঝছাও? আসলে এখন আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার সম্মান মানে তোমার সম্মান না। আব্বু যদি আমার একটু সাহায্য করে, টাকা পয়সা দেয়, তারপরে দেখবা ব্যবসা করে এমন টাকা কামায় কোনো বাকি জীবনটা দুজন মিলে সুখে শান্তিতে কাটায় দেবো। তোমার আর কোনো চিন্তা করা নাই, যাও। আর আমার অফিসে আব্বুকে একটা চাকরি দিয়ে দেবো। কি? আমার বাবার থেকে টাকা নেই, তুমি আমার বাবাকে তোমার অফিসে চাকর রাখতে চাও? একটু স্লিপ অফ টান। আরে তাক তো আমি আমার অফিসের বস বানাবো, বুঝছাও? আমার শ্বশুর আব্বু হবো ওই অফিসের চেয়ারম্যান। আব্বু, আরে কখন এলি মা? কেমন ওতে আছিস কোনো অসুবিধা হয় নাই? না আব্বু, আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বু আসবো। বসো বসো কাঁদে কেন? বসো বসো ওখানে বসো বসো বাবা। বসো। আব্বা, কালকে রাতে আমি স্বপ্ন দেখছি আমার বাবা আমার বলেছে আমি মরে গেছি, তাতে কি হয়েছে? তোর শাশুড়ি জীবিত আছে, তাকে সম্মান করি, ইজ্জত করি। হ্যাঁ ঠিক আছে, তাইলে পরে আমার আত্মাটা শান্তি পাবে। আহা, আর কেঁদো না তো। না আব্বা, আমার একটু কাঁদতে দেন। আমি এতদিন আপনাদের থেকে দূরে ছিলাম, আমি কোনো দায়িত্বই পালন করা পারি না। আমি আর দূরে থাকুন না। এই অদমনে আপনাদের সেবা করার একটু সুযোগ করে দেন। আব্বু, তুমি এত কাঁদছো কেন? সেই রাত থেকে কান্না শুরু করেছো, এবার থামো তো। আহারে বাবা, এরকম কান্দাকাটি করো না, ধৈর্য ধরো। বাবার কথা মনে পড়ছে? শোনো বাবা, দুনিয়াতে কেউ বেশি দিন বেঁচে থাকে না, আমরাও তো একদিন চলে যাব। এরকম অলক্ষণ কথা কোয়ের নাম মা। আমার বাপ মারাইছে, আমি আপনাকে আড়াইবার চাই না। আম্মু, তোমাদের বাথরুমের কলটা কি ঠিক আছে? হ্যাঁ, ওটা তো কালকেই ঠিক করেছি। কেন, যাবি? না, ও তোমাদের জামাই কাল রাত থেকেই তো কাঁদতে কাঁদতে, দেখো না চেহারার কি অবস্থা করেছে বেচারা। ওর একটু হাত মুখটা ধুই। আচ্ছা যা, নিয়ে যা। ওঠো না, আর কত কাঁদবে? আহারে, চল। দুনিয়াটা বড় আজব জায়গা, কে কবে চলে যায় কে বলতে পারে। তুমি আমি ছাড়া অন্য কারোর সাথে প্রেম করো? তোমার কি তাই মনে হয়? সোনামণিকে? সোনামণি? হ্যাঁ, শুধু তাই নয়, অবন্তীকে, অবন্তী, সিমিনকে। সিমিন? সোনামণি, অবন্তী, সিমিন, কই এদের কাউকে আমি চিনি না। চেনো না? না। তোমার চোখ ছুঁয়ে বলতে পারবে? হ্যাঁ, সে বলতে পারবো। আমার না, তোমার চোখ ছুঁয়ে বলো। আচ্ছা, তার আগে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে এই 3টি মেয়ের নাম তুমি কোথায় পেয়েছো? স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখেছি এই 3টা মেয়ের সাথে তুমি প্রেম করো, আমাকে দেখে ওদেরকে নিয়ে ভেগে চলে গেছো। শোনো, আজ পর্যন্ত কয়টা স্বপ্ন তুমি সত্যি সত্যি দেখেছো? এখন তো বড় বড় কথা বলা দরকার নেই, স্বপ্নে তো আমাকে দেখে পালিয়ে গেলে। তোমাকে একটা ভালো মানসিক ডাক্তার দেখাতে হবে। তুমি স্বপ্নে কি দেখেছো সেটা নিয়ে আমার সাথে গন্ডগোল শুরু করেছো। আমাকে ডাক্তার দেখাতে হবে না। আজ ক বছর যাবত ঝুলাচ্ছ বিয়ে করবে বলে, বিয়ে করে ফেলো, তারপর তোমার স্বপ্নে প্রেম করা আমি ছুটাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি দাও, বাংলা চ্যানেল বের করো। আরে রিমোট কাজ করছে না, দেখো না।
শয়তান ডো এখানে আগেই এসে আজির ও দেখলি তো আমার ওজন নষ্ট হয়ে যায়। এই বাটপাটা বাকি আছিল, পরিবেশটা একদম জাতা করে ফেলাইল। গুড আফটারনুন ভাইয়া। কি তোমরা ভালো আছো? জি ভালো। ভাইয়া আপনি তো আঙ্গরে খোঁজ খবর না একদম ভুলেই গেছেন। তোমার মুখে এই সমস্ত কথাবার্তা মানায় না। তোমার যতবারই ফোন দিছি ফোনে শুধু দেখা ইউজার বিজি। তোমারে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই কথা। সরি ভাইয়া, আসলে আপনি তো জানেনই ব্যবসা নিয়ে যে এত ব্যস্ত হয়ে পড়ছি, এই খালি মিটিং আর মিটিং, বুঝছেন? এই মিটিংয়ের ব্যস্ততা নিয়ে কেনা ফোনই ধরবার পারি না। শোনো, তোমার ব্যাপারে এত কিছু বলার নাই, আমি সব কিছু জানি বুঝি। কত বড় বাটপার, এমন কোনো দোকান নাই টাকা পায় না, আর কয় আমি মিটিং টিটিং নিয়ে ব্যস্ত। আসলে তা না। শোনো, তোমাদের বাসায় আমি গেছি, ওরে নিয়ে গেছি। বাসায় যেয়ে দেখি তালা, ওখান থেকে খবর পেলাম আরেক বাসায় গেছো, সেই বাসায় যেয়ে দেখি তালা, খবর পেলাম আরেক বাসায়, ওখানেও গেছি। তার মানে 1 মাসে বাসা 3 বার বদলাও। ওই মাসে তো ভাড়াই দেওয়া লাগে নাই। কি যে শুরু করছো তোমরা দুইজনে মিলে, একমাত্র উপরওয়ালাই জানে। তাই নাকি ভাইয়া? আপনি না বলতে আমি সাইনবাড়ি পারতাম না। আর ওই যে বলেন না, ওই যে সমস্ত বাসা বদল করছি, ওগুলো না আসলে আমার স্ট্যাটাসের সাথে মেলেই না, এর নিয়ে কিন্তু বদলা হারাইছি। তুমি বুঝাও কহু না বুঝাও কহু, শোনো, নাখালপাড়া যে বাসায় থাকতা, অনেক আগেকার কথা, রাতের অন্ধকারে মালপত্র নিয়ে বুসকাবাসকে নিয়ে যে পলিয়েছিলে, সেটাও কি তোমার অজানা? কও। কোন ভাইয়া? ও আপনি যে বাসাটার কথা কইতেছেন হেডো? আরে ওটা একটা বাসা। হ্যাঁ, আমি তো সারাদিন বাসাতেই থাকি না, বুঝছেন? আর ওই যে অতি বাসায় থাকে, দুপুরবেলা গোসলই করে পারে না, কলেতে পানিই থাকে না, ওই বাসায় কি থাকা যায় কোন? এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে তোমার খবর কি ওইটা কও। আচ্ছা থামো তো, তোমরা সেই কখন থেকে বক বক করে চলছো, অন্য কথা বলো। আচ্ছা এবার তুই বল, কেমন আছিস? আচ্ছা তোর নতুন বাসাটা কেমন করে সাজিয়েছিস? খুবই সুন্দর করে, কত যে এক্সপেন্সিভ আমি শপিং এনেছি, ও আমাকে এনে দিয়েছে। শুনলে? গেছি হেডো কোন না, একটা নাম বল। ডায়মন্ড বসানো। এটা কি রিয়েল ডায়মন্ড? রিয়েল। তোমারটা? হ্যাঁ আমারটা তো অবশ্যই, তবে তোকে কিন্তু আমি অনেক মিস করি। আসো মাকে, তুই তো আসতে পারিস, তুই ছোট। কি বললা? কি রে কইবে লাগছি বুঝো না? সকাল থেকে এই পর্যন্ত 15-20 বার ফোন করছে, আঙ্গুলটা আমার বিষ হয়ে গেছে টিপতে টিপতে। কই না তো, আমার ফোন তো বিজি ছিল না। আচ্ছা, তোমার ভাই তো কুয়েত থাকে তাই না? এই যে হলো ভাই, পত্রিকা চেয়েছিলেন? পত্রিকা। পত্রিকাতে কি জন্য চাইছিলাম? পত্রিকা আবার কি জন্য? পড়ার জন্য। পত্রিকা কি পড়ো? পত্রিকায় মানুষ কি পড়ে? খবর পড়ে। খবর পড়েন? দূর রাখো তো খবর, তুমি বসো, তোমার খবরে খবর নেবে চাও। আরে দুলা ভাই, আমার কি খবর নেবেন? আমার খবর সব ভালো আছে, আমি ফাইন। কি কইতে চাও? তোমার খবর নেব না? তুমি আমার একখান শালি, কত বড় হয়ে গেছাও, কত সুন্দর হয়ে যাও, তোমার খোঁজ খবর নেওয়া দরকার। দুলা ভাই, আপনার একটা জিনিস আমার পছন্দ হয় না। কোন? এই যে কোথায় কোথায় আপনি গায়ে হাত দেন। একটু কি কও, তোমাকে আমি ধরবো না। তুমি কি? তুমি হলো আমার শালি। শালি মানে উচ্চাও, শালি হলো বউয়ের বোন। বউ হলো 100 ভাগ আর শালি হলো 50 ভাগ। তুমি হলো শালি, শালি হলো আধি ঘরালি, বুঝছাও? তুমি বসো, এই যে কি সুন্দর নাচতেছে না নায়ক নায়িকা, আমার মনের মধ্যে কিন্তু এবার একটা নাচ আসছে। আমি ধর অসহ্য। তুমি আসলাম, শালি একটু কাছে বসবো, টুকটুক করে কথা বলবো না, খালি ছাড়েন তো ছাড়েন তো। হ্যাঁ? এই কি হচ্ছে তোমার? হ্যাঁ, এরকম মুড মারছো কেন? ভাল লাগছে না। ভাল লাগছে না? কেন ভাল লাগছে না? আচ্ছা তুমি চোখ ছুঁয়ে একটা কথা বলতে পারবে? কাল রাত 12টার সময় তুমি কার সাথে কথা বলছো? এরে, এটা চোখ ছুঁয়ে বলার কি আছে? হ্যাঁ বলতে পারবো, এই যে চোখ ছুঁয়ে বলছো, কার সাথে কথা আমার বলছি? চোখ না, তোমার চোখ ছুঁয়ে বলো। আমার চোখ ছুঁয়ে বলবো? আচ্ছা আমার চোখ ছুঁয়ে বললাম, কি করছি? কার সাথে কথা বলেছি? রাত 12টায় তুমি কার সাথে কথা বলেছো এটা জানতে চাচ্ছি। রাত 12টার সময় তো অনেকজনের সাথে কথা বলেছি। সেটাই তো, তোমার অভ্যাস তো অনেকজনের সাথে কথা বলা। আরে বাবা, আমার মার সাথে কথা বলছিলাম। আমি টেলিফোনে কথা বলছি, মোবাইলে। তোমার মোবাইল আমি বিজি পেয়েছি। ও মোবাইল ফোনে কথা বলছো?
আরে রাতের বেলা ছোট দুলাভাই আমার মোবাইল ফোনটা নিয়ে গিয়েছিল, ফোনে কথা বলে সব ক্রেডিট শেষ করে রাত 1টার সময় ফেরত দিয়েছে, তাই তোমাকে ফোন করতে পারিনি। আচ্ছা সোনিয়া, তোমার ছোট দুলাভাইয়ের কোনো লজ্জা শরম নেই? উনি কেন তোমার মোবাইল ইউজ করবেন? তুমি ছাত্রী মানুষ, টাকা কোথায় পাও? আচ্ছা, তুমি আমার দুলাভাইদের মতো হবে না তো? না, অবশ্য তোমার সেরকম চান্স নেই, কারণ আমার ছোট বোন নেই আর তোমার শয়তানি করার কোনো সুযোগও নেই। ও, তোমার ছোট দুলাভাই তাহলে তোমার সাথে শয়তানি করে? হ্যাঁ করে। আচ্ছা, তোমার হাত ধরে যোগ করে না? হ্যাঁ ধরে। আচ্ছা সোনিয়া, তোমার ছোট দুলাভাই তোমাকে একদিন এখানে আদর করে বলেছিল না, শালিকা তোমার চুলের গন্ধটা খুব সুন্দর? শোনো, তুমি কি আমাকে সস্তা মেয়ে ভেবেছো? এরকম করলে ওনাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব না? এত সোজা? বাহ, এটা সাহসী কন্যা। এরকম একটা সাহসী কন্যাকে আমার দরকার। তাহলে কি খাবে বলো? তোমাকে পার্কটা অনেক খাওয়াবো। হঠাৎ জামাই বাবাজিদের শ্বশুর বাড়িতে এত জাঁক জমক করে আগমন। আমার কি মনে হয় জানো, তোমার এই রিটায়ারমেন্টের টাকাটা নিবার জন্যই ওরা এসেছে। সব টাকা পয়সা ওদের দিয়ে দিলে আমাদের চলবে কি করে? আচ্ছা, আমার যা কিছু আছে সবই তো মেয়ে আর জামাইদের। এসব কথা আমাকে বলবে না, একদম বলবে না। আমি কিন্তু একদম সহ্য করবো না। তোমার টাকা তো ওরা এমনি এমনিতে নিবে না, ওরা ধার হিসাবে নিবে আর মাসে মাসে তোমাকে লাভ দিবে। মাসে মাসে লাভের আমার দরকার নেই। তুমি শুধু দুটো মেয়ের কথা ভাবছো। আমার আরো একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। রিটায়ারমেন্টের টাকা দিয়ে আমি তার বিয়ে দেবো। আমি তো তোমাকে আগেই বলেছি, লাভ মানে হলো সুদ, আর সুদ হলো হারাম। হারাম খেয়ে আমি আল্লাহর কাছে গুনাহগার হতে চাই না। হ্যালো, কি খবর? কি খবর আবার? সে বাসাতে 1 ঘন্টা, ডিএসসিতে এসে 1 ঘন্টা, পার্কে এসে অবশ্যই তোমাকে লাইনে পেলাম। আচ্ছা, আমি ছাড়া আর কটা ছেলে সব সেভ করে বলো তো? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দিব বলো তো? এত রাগ করছো কেন? আগে শুনবে তো কি হয়েছে। কি হয়েছিল? আরে বাসায় বড় আপু আর দুলাভাই এসেছে, আর তুমি তো জানোই দুলাভাই সারাক্ষণ ল্যান্ডফোনে কথা বলতে থাকে। তাহলে তোমার মোবাইলটা বন্ধ কেন? আহারে, মোবাইলে চার্জ ছিল না, অফ করে চার্জে দিয়েছিলাম। আচ্ছা, ওনারা কার সাথে এত কথা বলে? তা তো জানি না। আচ্ছা, দুলাভাই কার সাথে কথা বলে তা দিয়ে তোমার দরকার কি? ও, তাই তো। ঠিক আছে, সরি। ঠিক আছে, এবার আসল কথা শোনো। বাবা আগামী মাসের 1 তারিখে আমাদের বিয়ে ঠিক করেছে। তুমি তোমার বাবাকে কাঠ চাপাতি দিতে বলতে পারো। আচ্ছা, আব্বাকে বলবো। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? কক্সবাজার। আচ্ছা, তুমি কি আমার ব্যাপারটা আমার সাথে আলাপ করছো? কোন ব্যাপারটা? ও আচ্ছা, তোমার যে ব্যবসা ভালো যাচ্ছে না এই কথাটা আম্মুকে বলি কি করে বলো তো? হ্যাঁ, তোমার এই বিষয়ে আলাপ করতে কই নেই। তাহলে কোনটা? এই কথা না, তোমার আমি ওই কথাটা কইতে কইছি। তুমি কিছুই বুঝো না, আমও বুঝো না, জামও বুঝো না। শোনো, 7 সমুদ্র পাড়ি দিয়ে তোমার নিয়ে ট্রাক বইরা আব্বার লিগে মজার খাওন নিয়েছি। ওই কথাটা কইবার লিগে। শোনো, শ্বশুরের টাকায় ব্যবসা করো, এটা সব জামাইরাই চায়। তুমি চাও না? ও হ্যাঁ, ওই যে তুমি বলেছিলে যে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে তারপর তুমি ব্যবসা করবে, সেটা তো? আরে আমি তো আসার পরই বলে দিয়েছি, বলেছি এই জন্য যাতে আমাদের আগে অন্য কেউ চাইতে না পারে, বুঝেছো না? শোনো, আব্বা যে আমার ব্যবসা করতে টাকা দেবো না, লাভের বড় অংশটাই আমি আব্বারে দেবো। এটা আম্মুরে তুমি কইবে। কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। কোন বিষয় নিয়ে আবার চিন্তা করতেছো? আরে শোনো, আব্বু তো আম্মুকে অত বেশি গুরুত্ব দেয় না, বুঝেছো না? এই কথাটা যদি না শুনে তখন কি করবে? আরে দেখ, আব্বা আম্মুরে গুরুত্ব দে না, আম্মারে বুঝায় কো। আম্মা খালি সাহস করে আব্বা পর্যন্ত যায়। কথাটা যদি ঠিক মতো গুছায় গাছে কইতে পারে, আব্বা অবশ্যই শুনবো। 1 লাখ টাকা লাভ কত জানো? 5,000 টাকা। হ্যাঁ, আর লাভটা কে না চায়? দুনিয়ার সবাই চায়, পাগলও চায়। আব্বারে ঠিক মতো যদি ডোজটা দিতে পারে, যদি বুঝায় কইতে পারে, আব্বা অবশ্যই শুনবো। প্রতি মাসে 1 লক্ষ টাকায় 5,000 টাকা লাভ, 2টা 4টা কথা। আম্মারে ভালো করে সাহস দাও।
বুঝছো? সবচেয়ে বড় শয়তান হলো ওই কুদ্দুস মিয়া। হে হেনে আসে কেন জানো? টাকা নেবে। হ্যাঁ, হে নাকি এমন কাম করছে, কানতে কানতে নাকি চোখে নিচে গাও বানায় ফেলাইছে। কিন্তু ওর তো এই খেলায় জিততে দেওয়া যাব না। এই খেলার নিয়ন্ত্রণ রাখা লাগবো আঙ্গুর নিজে করা হাতে। কিন্তু কেবা করে রাখবো শোনা, অনেক একমাত্র তুমিই পারবা, এছাড়া কোনো উপায় নাই। তুমি সব ম্যানেজ করে পারো, বুঝছো? আমি কেমনে? হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তোমার হাতে আমি ঘর করতেছি না। তুমি না পারলে এই কাজটা কেউ করে পারবো না, বুঝছো? তোমার যে ট্যালেন্ট, তোমার যে বুদ্ধি, এটা তাদের কাছে কেউ আসবার পারবো ক? আমি তোমাদের সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত। নিজেকে একজন গর্বিত পিতা বলে মনে হয়। আমার মেয়ে জামাইরা সবাই এক একজন সাকসেসফুল বিজনেসম্যান। এ কথাটা ভাবতে আমার মন সাগরের মতো হয়ে যায়। আমি আশা করি আমার ছোট মেয়ে সোনিয়া আর তার হবু বর তোমাদের মতোই ভালো হবে। জি আম্মা। তোমরা ভালো থাকলে আমার মেয়েরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এই কথাটা আপনি ঠিক কি করেছেন। জি আব্বা। প্রত্যেক বাবা মাই স্বপ্ন দেখে তার সংসারে তার মেয়েরা, তার জামাইরা সুখে শান্তিতে থাকুক। তোমরা সুখে শান্তিতে থাকলে আমরাও সুখে শান্তিতে থাকবো। আর এটাই তো আমাদের স্বপ্ন। এই স্বপ্নই আমি দেখি। ফোন করলে অসুখী হও, এটা আমি কখনো চাই না। এই যে তোমরা আজকে কত কিছু গিফট আমার জন্য নিয়ে এসেছো, এটা কয়জন শ্বশুর শাশুড়ি পায় আমি জানি না। এই সৌভাগ্য থেকে আমি কিন্তু বঞ্চিত হতে চাই না। এই একাত্মতা যেন থাকে, সেজন্যই আমি তোমাদের আজকে সবাইকে আমার কাছে ডেকেছি। কিরে, আমি বলেছিলাম না তোমার আব্বুর মতন আব্বু দুনিয়াতে আর একটাও খুঁজে পাবে না। আম্মা, আমার তো বাবা মা অনেক আগে মারা গেছে। আমি ওরা বিয়ে করার পর থেকে এটা কোনো সময় ফিল করি না যে আমার বাপ মা মারা গেছে। আপনারে দেখলে আমার মার কথা মনে হয়, আর আব্বাজানকে দেখলে আমার বাবার কথা মনে হয়। আপনারা দুইজনই আমার বাপ মা। জি আব্বু, আপনাদের জামাই তো খেতে বসতে ঘুমের মধ্যে পর্যন্ত শুধু আপনাদের কথাই বলে। তার মুখে একটাই কথা, আমার আব্বা, আমার আম্মা। কখনোই সে মনে করে না যে তার আব্বা আম্মা নন আপনারা। হায় রে, কে বাজে তেল মারবার পারে রে। শেষমেশ তেলের মধ্যে স্লিপ কইরা আব্বু আবার অর্ধেক চইলা না যায়। আব্বু, আমি সবুরের সাথে খুব শান্তিতে আছি। আপনি আমাকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। ও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু সবার মতো বলতে পারে না। আমি বলছিলাম কি, সোনিয়া, বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে হয় না, বুঝেছো? চুপ করে বসো তো। আপু, দুদিন পরে আমার বিয়ে। আমি বোধহয় এখন আর ছোট নেই। বিয়েটা আগে হোক, তারপর কথা বলিস। নির্লজ্জ বেহায়া কোথাকার। আমরা তো বিয়ের আগে বিয়ে নিয়ে কোনো কথাই বলিনি, তাই না আম্মু? আচ্ছা, তোকে বইনে বইনে এরকম ঠোসাঠুসি, এটা তো জীবনেও আমি দেখিনি এরকম। আমরাও কিন্তু 7 বোন ছিলাম, বুঝছস? আমাকে মধ্যে জীবনেও এরকম হয় নাই। ভালো লাগে না এগুলো আমার, বুঝছস? তোমরা থামো। আমার কথা এখনো শেষ হয়নি। আব্বা, আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে, বুঝছেন, এটা আমার মোটেও সহ্য না। আপনি যখন কথা কন
দেখেন না আমি কি সুন্দর মাথা নিচে করে বয়ে থাকি, আপনার কতখানি ভক্তি শ্রদ্ধা করি এটা আপনি একটু চিন্তা করে বুঝতে পারবেন। ক্রিমিনালও মনে হয় আব্বুক আমার বিরুদ্ধে কোনো সত্য মিথ্যা কথা কয়া কাণ্ড বাড়ি করছে। মনে হয় সব টাকা আমাকে দিবনে না, ওকে ওই টাকা থেকে ভাগ দিব। তাও ভরসা রাখে আল্লাহ মারে কেডা। আশা করি শ্বশুর আব্বা যা দিব আমাকে ভালোই দিব নে। আমার মনে হয় আমার শ্বশুর আব্বা সব টাকা আমারে দিব না, এই বাটপার ডায়ে জুড়ছে, বাটপারেও যদি আবার কিছু দেয়। আমি একটা গল্প বলি। আমার এক বন্ধুকে দেখেছি, তার জামাইকে ব্যবসা করার জন্য মাঝে মধ্যেই টাকা দিত ধার হিসাবে। জামাইটা শ্বশুর শাশুড়ির খুব ভক্ত ছিল, শ্বশুর শাশুড়ির খুব শ্রদ্ধাভাজন ছিল। শ্বশুরকে মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা করত, তাদের সেবা যত্নের কোনো ত্রুটি করত না। আমার বন্ধুটির মেয়ে জামাই হঠাৎ করে ব্যবসার জন্য অনেকগুলো টাকা চাইল। আমার বন্ধু রাজি হয়ে গেল এবং অনেকগুলো টাকা তাকে ব্যবসার জন্য দিল। যে জামাইটি চিরদিনই আমার বন্ধুর বাড়ির রাস্তা বলেনি, এই টাকা পাওয়ার পর জামাইটি তার শ্বশুর বাড়ির রাস্তাই ভুলে গেল। আমি সবার স্বার্থে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার রিটায়ারমেন্টের একটা টাকাও কোনো জামাইকে ব্যবসার জন্য দেব না। নট এ সিঙ্গেল টাকা। এমনকি যদি আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ওবামা এসে আমাকে বলেন, তাও আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। মানুষের বয়স হইলে যে মানুষের মাথা খারাপ হয়, তোমার বাপের দেখলে তার প্রমাণ। বুইরা বয়সে তোমার বাপের বিমরতি হতে দিচ্ছে। এই রাখো, মেয়ের জামাই গো সামনে এরকম করে কথা কয়? হ্যাঁ, উনি বেকুব পাগল দেখে এরকম করে কথাবার্তা করলো। চুপ করো। ওনার জন্য আমরা কিছু করি না, ওনার জন্য কোনো দরদ নাই আমাকে, মায়া নাই। আর ওনার রিটায়ারমেন্টের টাকা দেও, এই করবো সেই করবো। ওবামা আইলেও তার টাকা দেবো না কাউরে। ওবামা তার কাছে আইফেল লেগে বই রয়েছে। তোমার বাপে কি যে ওবামা আইব? উঠা। আরে বেকুবের মতো করে তাও তো। আম্মু, আমি যদি ওই রকম বড় দুলাবার মতো অসভ্য হইতাম, বুঝছেন, তাহলে আমি ওইরকম কথা কইতাম। কিন্তু আমার তো একখান বংশ পরিচয় আছে নাকি, আমি তো ওইরকম কথা কয়া পারি না। আম্মু এসব কি হচ্ছে? চলো তুই চল, চল আমার সাথে চল, উঠ। শোনো, এই যে আমার দিকে ওইদিকে না, শোনো, ওই বাড়িতে আর আমার সাথে করো না। আমি যাবো না বাড়িতে, বুঝছো? ঠিক আছে, তুমি না যাইতে চাও যাবে না, আমি কি আমার বাবার বাড়ি যাব না? খালার বুইরা জানি গনকার দাম একটা 22-23টা দাঁত বাইর করে কাইকলা মাছের মতো একটা ব্যক্তি মেরে দিল, আর কোনো টাকা দিয়ে নেবো না। শোনো, আমার আব্বাকে এ ধরনের বাজে কথা বলবে না। কমুনা মানে শালা দামরা 10-12টা দিন আমি নষ্ট করে তোমার বাড়িতে গেলাম, দুনিয়ার কিছু লয়ে গেলাম, আর আমার এখানে কই দিল এক কথায় যে 2টা টাকা আমার দেন দেবো না, কেউ ওরা 1 টাকা দেবো না। দামরা পাবে কি? তোমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব কি আমার একার আছে নাকি? ওই বুড়া দামরা দায়িত্ব নাই? হ্যাঁ, আমি হার মেয়ের জামাই না,
আমি ভাবছিলাম ওই সবুর বেটারের দিকে আমার তখনই সন্দেহ সন্দেহ মনে হয়েছিল যে এখানে কোনো কাম হইব না। ঠিক তাই হয়েছে। বলে আর ফোন ধরবা না। দুধ দিয়ে সেটা ভাত মাখাইছিলাম, এই দুধ মাখা ভাতের মধ্যে কুত্তায় মুখ দিল। ও খাইলো না, আমারও খাবার দিল না। ও কি যেন তেন হারাম দাদা। ঠিক আছে, আমি কোনো ফোন ধরবো না, কিন্তু তুমি বুঝছো তো যে আমার আব্বার কোনো দোষ নাই। চুপ থাকো। দামরা বাংলা সিনেমার একটা গপ্প শোনাইয়া আমার বাইক পাঠিয়ে দিল, 1 টাকা দিল না আমারে। তোমার আর একটা কথা স্মরণ করে দিবি লাগছে। বলেও যদি আমারে কোনদিন কইছ তোমাকে বাড়ির কথা বা ওইদিকে খালি যাও না কথা কইছ, থাপড়ায় না একবারে দাঁত যেটি আছে সবটি হাতে ধরাই দিন। সাহস কত! সোনিয়া, হুম এত মন খারাপ করে আছো কেন? আমাদের বিয়ের তারিখ তো চূড়ান্ত হয়ে গেছে, বিষয়টা আনন্দের না? তাছাড়া এমন একটা সুন্দর জায়গায় এসে যদি মন খারাপ করে থাকো সেটা কি মানায় বলো? দেখো রুমেন, তুমি সব কিছু জানো না, আর এখন আমি তোমাকে সব কিছু জানাতেও চাই না। তারপর যখন জেদ করছো, শোনো, আব্বু রিটায়ার করেছে এ কথা শুনে আপু আর দুলাভাই বাসায় এসেছিল আব্বুর কাছে টাকা চাওয়ার জন্য। আব্বু টাকা দিতে রাজি হয়নি, তাই ওরা রাগ করে চলে গেছে। ভাগ্য ভালো যে তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায়নি। বিয়ে হয়ে গেলে আমি কিন্তু ওই দুলাভাইদের দলেই থাকতাম। মানে তুমি কি অন্যের টাকা লোভ করো নাকি যে তাদের সাথে থাকবে? তুমি অন্য কারোর মতো না, তুমি সবার চাইতে আলাদা। ও, যৌতুক মাপ পাওয়ার জন্য পাম দেওয়া হচ্ছে? পাম দেওয়া হচ্ছে মানে? তুমি কি যৌতুক দিলে নেবে নাকি? আর না না, আমি তো তোমার সাথে ফান করছি। কি জানি, পুরুষ মানুষকে তো আর বিশ্বাস করা যায় না, কখন কার মনে কি থাকে। বিশ্বাস যদি নাই করা যায় তাহলে ভালোবেসেছ কেন? ভালো লেগেছিল তাই ভালোবেসেছিলাম, তাছাড়া তুমিও তো আমাকে ভালোবেসেছিলে। মহারানী, এই মহারানী, আপনি এই ছেলেটাকে ভালোবেসে ভুল করেননি। শোনো, আমি তোমার আর দুজন দুলাভাইয়ের মতো না যে রিটায়ারমেন্টের টাকা আনতে গিয়ে তোমাকে নিয়ে হাজির হবো শ্বশুর বাড়িতে, আর শ্বশুরকে বলবো আব্বা আপনি আমাকে রিটায়ারমেন্টের ভাগ দেন। আমি কি সেরকম? নাও আই এম হ্যাপি। রিয়েলি আর ইউ হ্যাপি? গুড। তাহলে তোমার এই হ্যাপিনেসটাকে সেলিব্রেট করা উচিত। কি খাবে, আইসক্রিম নাকি চটপটি? কত রাজনীতি, কত পলিটিক্স, কত মিশা কথা, হাসা কথা কইয়া লতরানি পার্লারে পাঠাইলেন। তোমার বউ পার্লারে? তাড়াতাড়ি আও তো। মামা আমি পরে ফোন দিই। মামা আম্মা বসো 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 বাবা। আচ্ছা, এরকম দরজা খুলে রাখলে যখন তখন তো বাসার মধ্যে চোর ডাকাত ঢুকে পড়বো। তাও ঠিকই আম্মা, আমি অবশ্য খেয়াল রাখছিলাম। মামা তো ফোন দিছিল, মামার সাথে কথা বলতে ছিলাম, পরে বন্ধ করবো আর কি। ও আচ্ছা, না এরকম খুলে রাখো না। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা বাবা, এইরকম রাগারাগি করে আইলা? রাগারাগি মানে আমার শ্বশুর আব্বা না হইয়া যদি অন্য কেউ হইতো, চাপার যে কটা দাঁত ছিল আমি গইনা গইনা ডাইনার দিয়ে একটা একটা খুলতাম, বাবাতে নিতাম, একটা দাঁত রাখতাম না চাপার মধ্যে। সি সি সি, এটা কি কও? সে না তোমার বাবার মতো। এই জন্যই তো আম্মা অক্ষত অবস্থায় রেখেছি, তাহলে কি আর অক্ষত অবস্থায় রেখাইতাম? স্যার, স্যার আপনি আপনি চাকরি করতে সময় স্যার আমাকে অনেক বড় একটা উপকার করছিলেন স্যার, আজ মনে আছে আমার স্যার। স্যার আপনি তো এখন রিটায়ার করেছেন, ঘরে বসে বসে সময় কাটে না স্যার। হ্যাঁ স্যার বলছিলাম কি, আপনি এভাবে বসে বসে না থেকে স্যার যদি একটা ব্যবসা বাণিজ্য করতেন, একটা ব্যবসা বাণিজ্য করলে হতো না স্যার? হয়, কিন্তু কি করবো তা তো ভাবিনি। স্যার, স্যার একজন লোকের কাছে একটা মহামূল্যবান জিনিস আছে স্যার। স্যার জিনিসটা আপনি কিনে ফেলেন, তাতে আপনি লাভবান হবেন স্যার। জিনিসটা কি? স্যার, স্যার জিনিসটা একটা মহামূল্যবান মূর্তি স্যার। স্যার জিনিসটা কিনতে পারবেন মাত্র 10 লক্ষ টাকায়, আর স্যার বিক্রি করতে পারবেন 18,000 কোটি টাকায় স্যার। বলো কি, এত টাকা? হ্যাঁ স্যার, যার কাছে মূর্তিটা আছে সে তার আসল দাম জানে না স্যার। স্যার জানলে এত কম দামে বিক্রি করতো না স্যার। স্যার আমি আপনাকে জেতাতে চাই, কারণ
আমি আপনার কাছে ঋণী স্যার। স্যার স্যার জিনিসটা আমি মাত্র 10 লক্ষ টাকায় আপনাকে কিনে দেবো স্যার। আরে আমি এবার আপনাকে 18,000 কোটি টাকায় বিক্রি করে দেবো স্যার। কিন্তু কিন্তু স্যার আমাকে আপনাকে 1 কোটি টাকা দিতে হবে স্যার। আমি স্যার নিজে নেওয়ার জন্য ওনার ভাই কত ধরলাম, কিন্তু উনি রাজি হলো না স্যার। আতর আলী, তুমি আমাকে এত ভালোবাসো, এত লোক থাকতে আমার কথাই তোমার মনে পড়লো? স্যার এই কেসটা আমিও বুঝতে পারলাম না। স্যার স্যার আমি আমার জমি জমা বিক্রি করে স্যার আমি কিন্তু জিনিসটা কিনতে পারতাম, কিন্তু স্যার হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল স্যার। স্যার এই জন্য আমি আপনার কাছেই চলে আসলাম স্যার। তুমি খুব ভালো করেছো, তুমি খুব ভালো মানুষ। আসলে আমি ওই জিনিসটা বিক্রি করে তোমাকে 1 কোটি টাকা দেবো। স্যার যত তাড়াতাড়ি দেবে ততই ভালো স্যার। ঠিক আছে, আগামী বুধবার আমি টাকাটা পাবো এবং সেদিনই আমি আপনাদের টাকাটা দিয়ে দেবো। কিন্তু একটা কথা, এটা কাউকে আপনারা বলতে পারবেন না। ঠিক আছে স্যার, আমরা স্যার কাউকে বলবো না স্যার। স্যার এই আমি চোখ ছুঁয়ে কসম করলাম স্যার, কাউকে বলবো না। আম্মু, আব্বু রিটায়ারমেন্টে সব টাকা বিজনেসে ইনভেস্ট করে ফেলেছে। কাজটা কি ঠিক করলো? তোর আব্বু তো আমার কথা শোনে না। আমিও বলেছিলাম রিটায়ারমেন্টের সব টাকা বিজনেসে ইনভেস্টমেন্ট করো না। আমার বিয়েতে দেরি হবে না এরকম কথাই দিয়েছিলাম আমি রুমেলকে। ভেবেছিলাম আব্বু রিটায়ারমেন্টের টাকাটা দিয়ে জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হবে। এখন এখন কোন মুখে আমি রুমেলকে বলবো আব্বুর এই কীর্তিকলাপের কথা? মারে, তোর বাবাকে দোষ দিয়ে লাভ কি বল? তোর বাবার তো বয়স হয়েছে। সব দোষ হইল ওই 2টা লোকের, যারা তোর বাবাকে ওই মূর্তিটা কিনিয়েছে। আব্বু একবার আমার কথা ভাবলো না? আবার চেয়ে ওদের জন্য দরদ বেশি। আমি কি পানিতে ভেসে এসেছি? মারে, তুই এমন করে কথা বলছিস কেন? তুই হলি আমাদের সবচেয়ে ছোট আদরের মেয়ে, বুঝিস না? আব্বুর কাণ্ড দেখে তো মনে হচ্ছে না আমি তোমাদের আদরের মেয়ে। আমার চেয়ে ওরাই এত আপন হয়ে গেল। আমি এখন রুমেলকে কি দিয়ে বোঝাবো বলো? তুই চিন্তা করিস না মা, আমি তোর আব্বুর সাথে কথা বলবো। যাই করো তাড়াতাড়ি করো। আমার মনে হয় না রুমেলকে বেশি দিন আমি ওয়েট করাতে পারবো। তাছাড়া রুমেলের কাছে আমার সম্মানটা রক্ষা করো, না হলে কিন্তু রাতের অন্ধকারে ওর সাথে আমি পালিয়ে যাব। বলিস কি? হ্যাঁ। এই কোথায় যাচ্ছ? আহা, আমার একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ? কি জরুরি কাজ আমাকে বলো তো। একটা মিটিং আছে। কিসের মিটিং? আশ্চর্য। এই তোমাকে কে মিস কল দিল? এই কার ফোন? আমার ফোন। তোমার না করছি ওই মহিলা ফোন ধরতে? চুপ। হ্যালো আম্মা। হ্যালো লতা। জি। শোন, বিরাট ব্যাপার স্যাপার। তোর আব্বু একটা মূর্তি কিনেছে। কি বলছো? ওটার দাম 18,000 কোটি টাকা। কি বললা তুমি? 18,000 কোটি টাকা? আর শোন, আমি যে তোকে ফোন করলাম এই কথা কিন্তু তোর আব্বুকে বলবি না। এই শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কেউ আসছে নাকি, তোর আব্বু আসছে নাকি দেখি। না, আসে নাই। শোন, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, তোর আব্বু চলে আসবে। আমি রাখি, তুই জামাই বাবাজিকে নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? কথাগুলি তোমাদের জামাইকে বলছি, রাখি। কি কত দিয়ে খুইলা তাড়াতাড়ি? আব্বা নাকি তার রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা কোষ্টি পাথরের মূর্তি কিনেছে। সেই মূর্তির দাম কত জানো? 18,000 কোটি টাকা।
হ্যালো সাথী, তোর আব্বু একটা মূর্তি কিনেছে। হ্যাঁ, বিরাট ব্যাপার স্যাপার। ওটার দাম 18,000 কোটি টাকা। আরে কি ব্যাপার, তোমার কি হয়েছে? এরকম করতেছো কেন? তুমি আমারে যে খবর শোনাইছো বুঝছো, আমার মাথা মোতা ঠিক নাই, আমার হাত পা ঝিমঝিম করে। তোমাকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো বুঝছো। আমার চোখে মুখে খালি ওই কোষ্ঠী পাথরের মূর্তির কথা। আমার কিন্তু না বলেছে বুঝছো। তুমি আব্বুর সাথে যে ব্যবহার করেছো, তাকে যেসব কথা শুনিয়েছো, এরপর তার সামনে মুখ দেখাবে কি করে? তুমি তো আমার চিনো না, আমি কত বড় অভিনেতা। আমার অভিনয় না দেখলে তুমি বিশ্বাসও করবে না। তুমি খালি একটা কাম করবা, কি করবা জানো? নৌকা আছে না, নাও নাও নাও, যে ভাই লোকগি আছে, এই লোকগি দিয়ে খালি পেলা দিয়ে ধরবা। অ্যাম্বাসেডারের বিকেলে আসার কথা, এখন পর্যন্ত এলেন না। সমস্ত টাকাটাই ওখানে আটকে আছে। এদিকে মেয়ের বিয়ে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। আসলে আমার কথা তো তোমার কখনোই পছন্দ হয় না। আমি তোমারে বারবার বললাম যে দেখো, জামাই বাবাজিদেরকে এই ব্যাপারটা খুইলা বলো, ওরা সব জায়গায় চেষ্টা করুক। 18,000 কোটি টাকা না হইলেও 15,000 কোটি টাকা তো বিক্রি করে ওরা টাকাটা তোমাকে দিতে পারতো। 18,000 কোটি টাকা দিবি যে আমাদের বিশ্বাস করতে পারবো? ওরা বিশ্বাসের অযোগ্য। ওদের কাছে যদি আমি এই টাকাটা দেই, একটা পয়সা ফেরত পাবে না, বরং আমাকে তারা হত্যাও করতে পারে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা, আপনারা কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছেন সেটা তো আমরা জানি না। তো একটা কথা কয়ার পারি, এটা হলো যে কাপ কিন্তু অবিশ্বাস করলে চলবে না। সবাই বিশ্বাস করা লাগবে, আর সবাই কিন্তু এক পাল্লায় মাপলেও চলবে না। ওই যে একটা কথা আছে না, যে ওই অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো। আব্বা, এই যে কোটি সেলের মধ্যেও আমার এই সবুজ বেস্ট ছিল। তুমি ওকে যে কোনো কিছুতে বিশ্বাস করতে পারো, যা দেবা তাই পাবে। আপনি কোনো সময় আমার ওই কুদ্দুস ভাষার তুলনা করবেন না। আমি হলাম কি একটা বংশীয় পরিবারের ছেলে, বুঝছেন? আব্বা, যারা বেকুব বা বোকা তারাই নিজের গর্ব করে, বুঝছেন? আর যারা ভালো মানুষ তারা নিজের অহংকার গর্ব করে। ভাইজান আসসালামু আলাইকুম। আপনি আসলে ভুল বুঝছেন, আপনি একটু বেশি বুঝুন তো। এমনি আমরা আসলে একটা মনীষী পরিবার নিয়ে কথা কইতেছিলাম, বুঝছেন? না, তুমি তো শিক্ষিত মানুষ, তাই না? মনীষীদের নিয়ে পরচর্চা না করে এদের নিয়ে গবেষণা করো, মানে রিসার্চ, তাহলে ভালো করতে পারবো। তুমি ঠিকই বলেছো, পরচর্চা করাটা মানুষের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। থাক, আব্বু আম্মুর সামনে আর এসব কথা বলতে হবে না। তোমার আপা দুলাবে আবার এসছে। বুঝতে পারছি না, মনে হয় ওনাদের ভুল ভেঙেছে। বাসায় এসে বলল ওনারা নাকি দুজনেই ওনাদের মৃত বাবাদের স্বপ্ন দেখেছে, তাই বাসায় এসে বাবার পা ধরে কান্নাকাটি করছে। তবে আমিও চাই ভুল বুঝাবুঝির অবসান হোক, সবাই ভালো থাকুক। তবু আমার কেন যেন মনে হয় যে ওনারা বিনা কারণে আসেনি। আব্বু কি জানি সমস্যার কথা বলছিলেন? সোনিয়ার বিয়ের কথা। তার বিয়ে আমরা দিতেছি না কেন আব্বা? আমার পেনশনের পুরো টাকাটা আমি এক জায়গায় ইনভেস্ট করেছি। ওরা যে সময় দেওয়ার কথা সে সময় দিচ্ছে না, ডিলে করছে। আব্বাজি কি কোন, আপনার এরকম উপযুক্ত ছেলে থাকতে আপনি টাকার চিন্তা করেন? কত টাকা লাগবে, কখন লাগবে আপনি বলেন, আপনার পায়ের কাছে না টাকা হাজির করেন। 1,03,000 টাকা লাগবে, অবশ্য আমি টাকাটা ফেরত দিয়ে দেবো পরে। 3 লাখ টাকা? এটা কোনো টাকা নাকি? ও টাকা তো আমি দিবার পারি। আব্বা, প্রথম তো টাকার কথা আমি উত্থাপন করছি, তাই না? টাকাটা আমি আপনাকে দেবো। আহা, এত অস্থির হচ্ছ কেন তোমরা? না না আব্বু, কুদ্দুস হলো তোমাদের বাড়ির বড় জামাই, তাই না? ওর কথাই তোমার রাখা উচিত। কেন, আমার জামাই কোনো দাম নাই? আমার জামাই টাকাটা দিলে সমস্যা কি? ও যখন দিতে চায় দে। টাকাটা কুদ্দুসই দেবে, ও আগে বলেছে, ওই বাড়ির বড় জামাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি 1.5 লাখ টাকা দেবে আর সে 1.5 লাখ টাকা দেবে, এই 3 লাখ টাকা। কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো সোনিয়া বা তার হবু স্বামীর কোনো পরিবার এই কথাটা জানতে পারবে না।
এই যে আপনার পা সে পছন্দ হয়েছে আমি এই কথা কাউরে কম না আব্বা। আব্বা আমি আসলে ওই অশিক্ষিত মানুষের মতো কসম করে দিলাম না। আমি আসলে প্রমিস করতেছি যে আমিও এরকম কথা কাউ কম না। আপনি বিশ্বাস একবার করেন। কি শিক্ষিত রে আমার। আজকে আজকে তোমাকে একটা গ্রেট নিউজ দিব। তাই নাকি? দাও তো, গ্রেট নিউজ শুনতে আমার খুব ভালো লাগে। আব্বুর রিটায়ারমেন্টের টাকাটা বিজনেসে ইনভেস্ট করে ফেলেছে। এবার বোধহয় সত্যি সত্যি টাকার অভাবে আমাদের বিয়েটা হচ্ছে না। কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার দুই দুলা ভাই আছে না, তারা 1.5 লক্ষ 3 লক্ষ টাকা আমার বাবার কাছে জমা দিয়েছে। আল্লাহ জানে 3 লক্ষ টাকা ওই 2 বাটপারে কোথা থেকে আমদানি করেছে। আবার কোন দেশেই শালির বিয়েতে খরচ করতে যাচ্ছে। কি করব, তোমাকে তো অনেক তেল মারলাম, তুমি তো কোনোভাবেই অনুষ্ঠান ছাড়া বিয়েতে রাজি হলে না। আমি কি না করেছি? আমি তো কালকে তোমার বাবার কাছে যেতে চেয়েছিলাম। যেতে চেয়েছিলে, যাওনি তো। আসলে তোমার ইচ্ছাটা কম ছিল, তাই আর কি করব, দুলাভাইকে বলেই ব্যবস্থা করলাম। আচ্ছা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার দরকার নেই। আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি? আমারও কি ভালো লাগে তোমার সাথে ঝগড়া করতে, বলো? আচ্ছা, তুমি জানো যাকে বেশি ভালোবাসা যায় তার সাথেই ঝগড়া করা যায়?